চলে গেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউএমএস ইউএমএস তৈরি করতেছি মহিষের জন্য। ইউএমএস তৈরি করতে যে আইটেমগুলো লাগে সেটা হচ্ছে প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে খড়, এরপরে লাগে ইউরিয়া সার। আমি আসলে এটাতে ইউরিয়া সার মিশ্রণ করে ফেলছি। আর লাগে চিটাগুড়, এই যে চিটাগুড় দেখতেছেন, চিটাগুড় লাগবে। আসলে এটার পরিমাণটা হচ্ছে, আপনি যদি 1 কেজি ইউএমএস তৈরি করতে চান তাহলে আপনাকে লাগবে 1 কেজি খড় লাগবে, আর আধা কেজি পানি লাগবে, 250 গ্রাম গুড় লাগবে, 30 গ্রাম লাগবে ইউরিয়া সার। কিন্তু এখানে হিসাব করতে হবে আপনি এটা খাওয়াবেন কতটুকু, মানে কীরকম গরুকে খাওয়াবেন। লাইভ ওয়েট 100 যদি হয়, 100-র উপরে, তাহলে আপনি এটাকে 30 গ্রাম খাওয়াতে পারবেন। না হলে কিন্তু এর ছোটো গরু 6 মাসের বাছুর এগুলোকে খাওয়ানো যাবে না, এতে করে ক্ষতি, মানে বিপরীত হতে পারে। আর উপরে যদি যায়, সর্বোচ্চ আপনি একটা গরু বা একটা মহিষকে 50 গ্রাম পর্যন্ত খাওয়াইতে পারবেন ইউরিয়া সার, 50 গ্রাম, ওই অনুপাতে আপনি খাওয়ার বাড়াবেন। তো আমি এখানে আমার গতকালকেও আমি আমার মহিষগুলোকে খাওয়াইছি প্রথম। আমি খাই কিনা এই জন্য ট্রাই করছি, তো আমি আলহামদুলিল্লাহ আমার মহিষ খাইছে। আর এখন আমি যেটা করতেছি, আজকের জন্য বানাচ্ছি। তো আমি 3 কেজি পরিমাণ বানাইছি। আমি এখানে 3 কেজি খড় দিয়েছি, 1.5 কেজি পানি দিয়েছি, আর 75 গ্রাম দিয়েছি ইউরিয়া সার, আর 750 গ্রাম দিয়েছি হচ্ছে এই চিটা গুড়টা দিয়ে আমি সব রেডি করছি। এখন এইটা কীভাবে কাজ করবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে খেরটাতে কেটে নিয়েছেন পরিমাণ মতো, 4 ইঞ্চি পরিমাণ মতো। এরপরে এই দেখুন, এইভাবে খেরগুলা 3 স্তরে বিছাইতে হবে। 3 স্তরে এইভাবে বিছাই নেবেন। এই প্রথম স্তরটা আমি নিলাম, নিয়ে এই মিশ্রণগুলো এই যে মিশ্রণগুলো, এগুলো কিন্তু ইউরিয়া দানাটা কিন্তু খুব ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এই যে, যদি আপনাদের কাছে কারো কাছে ঝর্ণা থাকে, ঝর্ণা দিয়ে দিতে পারেন। আর যেহেতু প্রান্তিকভাবে আমরা এগুলো করি, সেহেতু আসলে ওগুলা তেমন একটা থাকেও না। এই যে দেখুন, এই যে 1 স্তর আমি দিয়ে দিলাম। এই যে 1 স্তর আমি দিচ্ছি। আর 1 স্তর দেওয়ার পরে আপনারা ফাইনাল যেটা দিবেন সেটা হচ্ছে 3 স্তরটা দিবেন। দেখুন, এইভাবে আপনারা যদি তৈরি করেন, আশা করি আপনাদের গরু বা মহিষ অন্য তুলনায় এটাতে মাংসের পরিমাণ বাড়বে, উপযুক্ত হবে। এই যে আমি ফাইনাল মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে আমি 3 কেজি খড় নিয়েছি, আপনাদেরকে আবার বলি হিসাবটা। 3 কেজি খড় নিয়েছি, 1.5 কেজি পানি নিয়েছি, আর 750 গ্রাম ইউরিয়া সার, দানাগুড় নিয়েছি, চিটাগুড়, আর মাত্র 75 গ্রাম ইউরিয়া সার। সারের দিকটা কিন্তু খুব হিসাব করতে হবে, কোনোভাবেই সার বেশি দেওয়া যাবে না। সার বেশি দিলে গরুর জন্য খুবই ক্ষতিকর হবে, কারণ এটাতে নাইট্রোজেন থাকে, গরু বা মহিষের জন্য খুবই ক্ষতিকর হবে এটা। এরপরে আপনারা এই মিশ্রণটাকে ভালোভাবে সমানভাবে মিশ্রণ করে দেবেন, যাতে প্রতিটা ঘরে পানিটা যায়। এই দেখুন, প্রত্যেকটাতে যেন পানিটা যায় সেইভাবে মিশ্রণ করে দেবেন। একটু কষ্টদায়ক বলতে কি, তেমন কষ্ট নাই।
নিয়মিত করলে তেমন কোনো কষ্ট হবে না। এই দেখুন, এইভাবে আপনারা ভালো করে মিশ্রণ করে নেবেন। প্রথম ভিডিওটা একটু বড় হচ্ছে, এই যে আমার ইউনিস মোটামুটি তৈরি হয়ে গেছে। এটার খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনি আধা ঘন্টা পর থেকেই খাওয়াতে পারেন, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারবেন। 3 দিনের বেশি এটাকে খাওয়ানো যাবে না, 3 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। এই যে প্রত্যেকটা খেরের কোনায় এই মিশ্রণটা চলে গেছে, দানাগুড়টা চলে গেছে। এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা এখন টানবে, এই খড়টা এই পানিটাকে টেনে নেবে, নিয়ে সে এখন চুষে খাবে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম একটা পলিথিনের মধ্যে এগুলোকে বেঁধে রাখবেন, যাতে গ্যাসটা বের হয়ে না যায়। গ্যাসটা যেন এই শাড়ির খড়গুলোয় খেয়ে ফেলে। দেখুন, আসলে শিখার শেষ নাই। এই জগতে এসে এগুলো আসলে শিখার আগ্রহ আছে এবং শিখতেছি। আপনাকে সবসময় টেকনোলজি ব্যবহার করতে হবে। এই যে এটা ঢেকে দিলাম আমি। এখন যেটা করব, এই হয়ে গেছে, রেখে দিলাম। এটা রাখবো 3 ঘন্টার জন্য, এরপরেই শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।